হলো ডাবল জিরো, ডাবল হিরো, জিরো হিরো, হিরো জিরো। তাহলে আমরা মুমিন, মুনাফিক, কাফের এক কথায় সংজ্ঞা। এটা মানে এক্সট্রা অন্য সংজ্ঞা আছে, তবে সহজ সংজ্ঞা হলো যে যে দিন ঠিক রেখে দুনিয়া করে সে কি বলুন তো? দিন ঠিক রেখে দুনিয়া যে করে তাকে কি বলা হয়? মুমিন। আর যে দুনিয়া ঠিক রেখে দিন পালন করে তাকে কি বলে? মুনাফিক। আর যে দিন ধ্বংস করে দুনিয়া পালন করে তাকে কি বলে? কাফের। তো এই তিন শ্রেণীর মাঝে দুই শ্রেণী জাহান্নামী, আর এক শ্রেণীর মানুষ শুধু জান্নাতে যাবে যারা কি দিনও ঠিক আছে, যাদের দুনিয়াও ঠিক আছে। তো আমি মাঝে মাঝে বা এইখানে অনেকবার আমার বলা হয়েছে যে পৃথিবীর মানুষ সর্বশেষে মানে কি চার শ্রেণীতে বিভক্ত হইল। একদল হলো ডাবল জিরো, ডাবল হিরো, জিরো হিরো, হিরো জিরো। তো চার শ্রেণীতে বিভক্ত হবে। একদল মানুষ হলো ডাবল জিরো। ডাবল জিরো কারা? ডাবল জিরো হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মানে তাদের প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই নাই, না আছে বাড়িঘর, না দুনিয়াতে সে খাবার ভালোভাবে ঠিক মতো খেতে পারছে, ঠিক মতো স্ত্রী বরণ পোষণ দিতে পারছে, একেবারে জিরো। টাকা পয়সা বলতে দুনিয়াতে তার কোনো কিছু ছিল না, সারা জীবন তার গেছে একেবারে কষ্টে দুঃখে দুর্দশায়। তো এই ব্যক্তি আবার এই ব্যক্তিটাই কি করলো? কোনোদিন সে সালাত পড়ে নাই, ঈমান আনে নাই, দিন ইসলামের আরো বিরোধিতা করেছে। তো এই ব্যক্তি যখন মারা যাবে, যেমন মনে করেন যে একজন রিক্সার ড্রাইভার, সে দিন আনে দিন খায়, সে কি করে নাই? সালাত পড়ে নাই, সিয়াম রাখে নাই, অথবা ঈমানও আনে নাই। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে দুনিয়াতে যে এরকম জিরো ছিল, পরকালেও সে জিরো। পরকালে সে জাহান্নামে যাবে, নিশ্চিত জাহান্নাম কামাই করেছে, তাহলে সে ডাবল জিরো। দুনিয়াতে যেরকম তার টাকা পয়সা নাই, কষ্টে চলছে, কিন্তু পরকালে যাওয়ার পরে তার দুঃখ দুঃখ শেষ হয়ে যাবে। জাহান্নামে গেলে সারা জীবন দুঃখে মরতে হবে। আরেক দল মানুষ আছে ডাবল হিরো। ডাবল হিরো কারা? ডাবল হিরো হলো দুনিয়াতে যাদের প্রভাব প্রতিপত্তি ছিল, যেমন উসমান রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যারা এই পৃথিবী রাজত্ব করেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু যারা পৃথিবী রাজত্ব করেছেন। একটা সন্দেহ আছে যে অর্ধ পৃথিবী করেছে শাসন দুলির তখ্তে বসি, অর্ধ পৃথিবী শাসন করছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে হিরো ছিলেন, একজন বাদশা ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে গনি, উসমান গনি বলা হতো যাকে। গনি মানে কি? ধনী, অর্থাৎ এত ধন সম্পদ ছিল, ওনাকে মানুষেরা সর্দার হিসেবে মানতেন। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, ওয়া উসমান ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ। এইভাবে 10 জন সাহাবীর নাম রাসূল বলেছেন তারা জান্নাতে যাবে। তাহলে দুনিয়াতে যাদের টাকা পয়সা ছিল, সম্মান ছিল, আবার ঈমানও ছিল, দিন ইসলামের কাজও ঠিকভাবে করেছে, সে যখন মারা যাবে তো মৃত্যুর পরে সে জান্নাতে যাবে। জান্নাত কি? জান্নাতে তো হিরো, মানে জান্নাতে এত নিয়ামত আছে যেগুলো বলে শেষ করা যাবে না। তাহলে এই শ্রেণীর যারা, যেমন নবী রাসূলগণ দুনিয়াতে তারা দামি মানুষ ছিলেন, পরকালেও তারা কি হিরো। এই জন্য ডাবল হিরো। এক শ্রেণীর মানুষ আছে কি ডাবল হিরো, যারা দুনিয়াতে দিনও পালন করেছে, টাকা পয়সাও ছিল, পরকালে তারা জান্নাত পাবে। তাহলে দুনিয়াতে যেরকম হিরো ছিল, পরকালেও কি হিরো। আরেক দল মানুষ, তৃতীয় শ্রেণীর মানুষ হলো হিরো জিরো, মানে দুনিয়াতে হিরো, পরকালে জিরো। দুনিয়াতে হিরো, দুনিয়ার হিরো হলো ফেরাউন। দুনিয়াতে কি তার সম্পদ কম ছিল? 400 বছর ক্ষমতায় ছিল, যত টাকা পয়সা আছে সবকিছু স্বর্ণের খাটে সে ঘুমাতো, এত দামি মানে পোশাক পরতো, নিজেকে আল্লাহ পর্যন্ত দাবি করে ফেলছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় রব। তো যেই ব্যক্তি নিজেকে রব দাবি করতে পারে, সে দুনিয়ার কত বড় হিরো। কিন্তু ফেরাউন কি মৃত্যুর পরে জান্নাত পাবে? জান্নাত পাবে না। তাহলে হিরো জিরো। তারা দুনিয়াতে ছিল কি হিরো, পরকালে জিরো। যেমন নমরুদ, সে দুনিয়াতে হিরো ছিল। কারুন দুনিয়াতে হিরো ছিল, পরকালে জিরো। আবু জাহেল দুনিয়ার হিরো ছিল, সর্দার ছিল। আবুল আহাব দুনিয়াতে হিরো ছিল, কিন্তু পরকালে কি জিরো। তাহলে হিরো জিরো। আর 4 নম্বর হলো জিরো হিরো। দুনিয়াতে জিরো, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই,
কোনোভাবে বিপদের পরে বিপদ, কষ্টের পরে কষ্ট, সমস্যার পরে সমস্যা, এইভাবে নানা সমস্যায় সে জর্জরিত দুনিয়াতে ছিল, কিন্তু এত কিছুর পরেও সে ঈমানের উপরে অটল ছিল। এত কষ্ট, দুঃখ, কষ্ট যা ছিল সব কিছু মেনে নিয়ে হলেও দুনিয়াতে তার মানে কেউ তাকে চিনতো না, গ্রামের একদম জীর্ণশীর্ণ এলাকার লোক, কিন্তু দেখা যাচ্ছে সে ঈমান খুব মজবুত। ওই ব্যক্তি দুনিয়াতে জিরো হলেও পরকালে হিরো, কারণ দুনিয়াতে তার কোনো কিছু নাই, সহায় সম্বল কোনো কিছু নাই, জিরো, কিন্তু তার ঈমান ছিল। ঈমান থাকার কারণে পরকালে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এই জন্য ওই শ্রেণীর মানুষ কি পরকালে হিরো, পরকালে জান্নাত পেলে তো সে হিরো হয়ে গেল। এই জন্য সমগ্র পৃথিবীর মানুষ এই চার প্রকারের কোনোটা কোনো মানে একটাতে পড়বে। সর্বশেষ জান্নাত ও জাহান্নাম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পরকালে হয়তো সে জান্নাতে নয়তো জাহান্নামে, দুইটার একটাতে যাবে।